অবশ্যই ছাত্র তরুণদের যে কোনো যৌক্তিক এবং ন্যায্য দাবি বাস্তবায়ন করবে। একই সঙ্গে প্রতিবন্ধীদের বিষয়টিও রাষ্ট্র অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করবে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, সিদ্ধান্তে অবিচল থাকি, অচিরে একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। রাজপথে চেঁচামেচি করে কোটা বাতিল করা যাবে না, মন্তব্য আইনমন্ত্রীর। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোটার বিষয়টি সরকারের সিদ্ধান্তের উপর নেই, এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত। মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, কোটা নিয়ে বিচারাধীন মামলায় পক্ষভুক্ত হতে চাওয়ার শিক্ষার্থীরা সঠিক পথে হাঁটছেন। যেহেতু তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আমি আশা করব তারা আন্দোলন প্রত্যাহার করবেন। তিনি আরো বলেন, আমি যতদূর জেনেছি, যখন হাইকোর্ট বিভাগে এই মামলা চলে, তখন আজকে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা কিন্তু তাদের বক্তব্য আদালতের কাছে পেশ করার জন্য কোনো আইনজীবী নিয়োগ করেননি, তাদের বক্তব্য সেখানে দেননি। তারপরে মামলার রায় হয়ে গেছে, মামলাটি এখন আপিল বিভাগে। ঘটনা আদালতে ঘটেছে জানিয়ে আনিসুল হক বলেন, রাজপথে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকা বাধ্য করে এটা নিরসন হবে না। এটা করলে একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে। সঠিক জায়গা হলো তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন, অবশ্যই আপিল বিভাগ সব পক্ষ শুনবেন এবং সব পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন। এটাই আমাদের আশা এবং আমার মনে হয় সেটাই হবে। আজ সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট। ৬ দফা দাবি বুয়েট শিক্ষার্থীদের। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আজ বুধবার সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল বিকেল 6:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলা ব্লকেটের অংশ হিসেবে সারা দেশে এই কর্মসূচি পালিত হবে। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, সারা দেশের সব মহাসড়ক ও রেলপথ এই ব্লকেটের আওতাভুক্ত থাকবে। আজ সকাল 10টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি শুরু হয়ে সূর্যাস্ত পর্যন্ত চলবে বলে জানান তিনি। কর্মসূচিতে সারা দেশের সড়কপথ, রেলপথ আওতাভুক্ত থাকবে। রাজধানী সহ দেশের 64 জেলার শিক্ষার্থীদের এই কর্মসূচির আওতায় আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন, কোটা প্রথা সম্পূর্ণভাবে বাতিল আমরা চাই না। অনগ্রসর জনগোষ্ঠীর জন্য যৌক্তিক মাত্রা কোটা রাখার দাবি আমরা আগেই স্পষ্ট করেছি। আদালতে 2018 সালে পরিপত্র ঘোষণা করেছিল, সেখানে কোটা সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। সেই পরিপত্র আমরা চাই না। অনগ্রসর জনগোষ্ঠীর জন্য 5 থেকে 10% কোটা রাখার দাবি জানান তিনি। তিনি বলেন, আমাদের দাবিটা সরকার ও নির্বাহী বিভাগের প্রতি। আমাদের আন্দোলনটা হাইকোর্টের মধ্যে সীমাবদ্ধ নেই। যেহেতু আমাদের এক দফা হচ্ছে সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্করণ। সাধারণ শিক্ষার্থীদের দাবি, সরকার ও নির্বাহী বিভাগ থেকে অনগ্রসর গোষ্ঠীর জন্য যৌক্তিক মাত্রা কোটা রেখে নতুন পরিপত্র ঘোষণা করে সংসদে আইন পাশ করতে হবে। তিনি আরো বলেন, বুধবার থেকে 64 জেলার শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে নিজ নিজ এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবরোধ করে বাংলা ব্লকেট কর্মসূচি সফল করবে বলে আশা করছি। আজকের ব্লকেটে সড়কপথ, রেলপথ আওতাভুক্ত থাকবে, তবে এখনো মেট্রো রেল ব্লকেট করার সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি। কোটা আন্দোলনের এই সমন্বয়ক বলেন, আমাদের আন্দোলনের ফলে যে ভোগান্তি হচ্ছে এর দায় সরকারের নির্বাহী বিভাগকে নিতে হবে। আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। জনগণ প্রশাসনের থেকে আমাদের এই আন্দোলনের পূর্ণ সমর্থন রয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা পড়ার টেবিলে থাকতে চাই। সরকারের কাছে আমাদের দাবি, কোটা সংস্কার পূর্বক আমাদের পড়ার টেবিলে ফিরিয়ে দেওয়া হোক, নতুবা অভিনব কর্মসূচির মধ্য দিয়ে আমাদের আন্দোলনকে আরো বেগবান করতে বাধ্য হবে শিক্ষার্থী সমাজ। কোটা আন্দোলনের আরেক সমন্বয়ক শারজিল আলম বলেন, আমাদের দাবিটি নির্বাহী বিভাগের কাছে। শিক্ষার্থীরা পড়ার টেবিলে থাকতে চায়। যদি নির্বাহী বিভাগ থেকে একটি পরিপত্র দেওয়া হয় যে সকল গ্রেডে কোটার যৌক্তিক ঘোষণা দেওয়া হবে, তাহলে আমরা রাজপথ ছেড়ে আনন্দ মিছিল করব। উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে 2018 সালে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সে সময় কোটা পদ্ধতি বাতিল করে সরকার। পরে 2021 সালে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট করলে গত 5 জুন এক রায়ের মাধ্যমে আবার ফিরে আসে কোটার ব্যবস্থা। সেই ধারাবাহিকতায় গত 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনের নামে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, পরে গত শনিবার রাজধানী শাহবাগ থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন। সেই অনুযায়ী গত 2 দিন রোববার ও সোমবার রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজ নিজ এলাকা থেকে এই কর্মসূচি পালন করেন।